প্রতিদিন জলখাবারে আর টিফিনে রোজ রোজ একই খাবার খেয়ে আর ভালো লাগছে না, তার জন্য এই রেসিপিটা বানিয়ে ফেলুন। তাহলে আপনারা আমার সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন কিভাবে বানাই। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আটা নিয়েছি, কিছুটা পরিমাণ আটা নিয়েছি। আপনারা আপনাদের যতটা পরোটা বানাবেন সেই পরিমাণ অনুযায়ী আটাটা নেবেন। আর কিছু মৌরি আর 1 চামচ ঘি, হাফ চামচ মতো চিনি, একটু লবণ, জল দিয়ে এবার মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দেব। আর হ্যাঁ, রেসিপিটার নামটা তো বলাই হয়নি। আজ আমি বানাবো ফুলকপি আর গাজর দিয়ে পরোটা। এই ফুলকপি আর গাজর দিয়ে পরোটাটা বানিয়েছিলাম, খেতে খুব টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা দেখে বাড়িতে বানানোর চেষ্টা করবেন, খেতে ভালো লাগবে। বেশি কফি নিইনি, 4টে টুকরো নিয়েছি কফিটা গ্রেট করে নেব। তারপর গাজরটা গ্রেট করে নেব। গ্রেটটা করার পর দেখুন কফিগুলো খুব সুন্দর লাগছে দেখতে। গ্রেট করা কমপ্লিট হয়ে গেল। এবার 2টো কাঁচা লঙ্কা এর সাথে গ্রেট করে নেব। কাঁচা লঙ্কা এভাবে আপনারা একটু ছিলে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। লঙ্কার যে ফ্লেভারটা বেশি ভালো বেরোবে। আর গাজরটা এবার গ্রেট করে নিলাম। গ্রেট করা হয়ে গেল। এবার গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটাতে তেল দিব। তেলটা গরম হয়ে আসলে আমি মশলা দেব। আদা, রসুন ও জিরের পেস্টটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফ্রাই করার পর এতে কিছু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ 5 মিনিট মতো কষিয়ে নেব। আর এবার একটু দিলাম 2 চামচ মতো বেসনের গুঁড়ো। এটা এই মশলাটার সঙ্গে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে জল দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। তারপর গ্রেট করা ফুলকপি আর গাজরটা দিয়ে দেব। গাজরটা ফুলকপিটা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট রান্না করব। এটা বেশিক্ষণ লাগে না রান্না করতে, এই পুরটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই দেখুন পুরটা রেডি। গ্যাসটা অফ করে এবার নামিয়ে রাখবো, একটা বাটিতে তুলে নেব। গাজর খাওয়া খুব ভালো স্বাস্থ্যের পক্ষে। প্রতিদিন আপনারা একটা করে যদি গাজর খান তাহলে আপনাদের এই শীতে স্কিন খুব ভালো থাকবে। তার জন্য প্রতিদিন একটা করে অন্তত গাজর খাওয়ার চেষ্টা করবেন। আর যদিও খেতে না পারেন তাহলে এইভাবে রান্না করে খাবেন। বাটিটাতে তুলে নিলাম। এবার আমি এক সাইড করে রেখে দেব। তারপর এই চপার বোর্ডটা নিয়ে নিলাম আর বেলুন। এবার আটাগুলো গোল গোল করে পুরটা এই আটার মধ্যে ঢুকিয়ে আমি বেলে নেব। এটা আটা দিয়েই বেলে নেব। একটা বেলা কমপ্লিট, আরও একটা রেডি করে রাখছি। এটা তো পুর সেম একইভাবে পুর ঢুকিয়ে এটা গোল করে রেখে দেব। আর ওই আগেরটা আমি কাছে তাওয়া বসিয়ে সেঁকে নেব। আবারও গ্যাসটা ধরিয়ে দিলাম, তাওয়াটা বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হলে ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে দিলাম। এবার পরোটাটা ঘিয়ে সেঁকে নেব। উল্টে পাল্টে আস্তে আস্তে
সেঁকে নিতে হবে। খুব জোরে ফ্লেমটা বাড়িয়ে দিবেন না, তাহলে ভিতরটা কাঁচা হয়ে থাকবে। হালকা আঁচে সেঁকে নিলে ভালোভাবে শাঁকাটা হবে আর খেতেও ভালো লাগবে। আর ঘি দিয়ে করবেন, বেশি ভালো লাগবে। সাদা তেল দিয়েও করা যায়। এইভাবে বাকি পরোটাগুলো আমি সব সেঁকে নিলাম, সবগুলো আর দেখালাম না। আপনারা আমি যেভাবে বানালাম সেম পদ্ধতিতে এই ফুলকপির আর গাজরের পরোটাটা বানিয়ে খাননি, তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব আর সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আবারও দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।